আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। ভারত চীন বিশ্ব পরাশক্তি দুই দেশের ফের বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীনের নেওয়া একটি পদক্ষেপে। একবারে ভারতের নাকে ডগায় গোপনে যুদ্ধবিমান মোতায়েন করছে চীন। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী এলাকায় একাধিক অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 এনেছে দেশটি। আধুনিক এই যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2468 কিলোমিটার। এগুলো বিশেষ ধরনের স্টিলথ যুদ্ধবিমান, অর্থাৎ শক্তিশালী রাডার ছাড়া এগুলি ধরা পড়ে না। কূটনীতিকদের একাংশের দাবি, সম্ভবত 250টির বেশি যুদ্ধবিমান ভারত সীমান্তের কাছে মোতায়েন করেছে চীন, কিন্তু রাডারে ধরা পড়ছে না। ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহে তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। কৃত্রিম উপগ্রহে তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে, গত 27 মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়। ছবিতে 6টি J-20 যুদ্ধবিমান ছাড়াও 8টি J-10 ও একটি AWACS বিমান ওই ঘাঁটিতে দেখা গেছে। পঞ্চম প্রজন্মের J-20 বিমানের সমমানের বিমান ভারতের কাছে নেই। ভারত অত্যাধুনিক রাফালে ব্যবহার করলেও স্টিলথ J-20 বিমান থেকে টেকনিক্যালি অনেকটা পিছিয়ে। J-20তে রয়েছে একাধিক সেন্সর, এমনকি চীনের উন্নততম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এই বিমান। তার মধ্যে রয়েছে PL-15 নামের দীর্ঘতম রেঞ্জের ক্ষেপণাস্ত্র, যা 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ভারতে পশ্চিমবঙ্গে হাসিমারা সেনাঘাঁটি থেকে চীনের এই বিমানবন্দরটির দূরত্ব 290 কিলোমিটারেরও কম। এই হাসিমারাতে রয়েছে ভারতের দ্বিতীয় রাফাল বিমান ঘাঁটি। মূলত চীনের ভয়েই এই যুদ্ধ বিমানের ঘাঁটি তৈরি করেছে ভারত। এখানেই চীনের টার্গেট ভারতের সবচেয়ে দুর্বলতা চিকেন নেক বা মুরগির গলা। অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটি। হাসিমারা থেকে বাংলাদেশ, ভুটান এবং চীন তুলনামূলকভাবে নিকটবর্তী। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। এতই সংকীর্ণ অংশ সেটি যে একটু কল্পনা চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায়। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র হিসেবে অবস্থান করছে ওই এলাকা। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা ওই সংকীর্ণ ভূখণ্ড, অনেকটা যেন করিডোরের মতো। আমরা সবাই জানি মুরগির ঘাড় বা গলা বেশ দুর্বল, মটকে দেওয়া গেলেই ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যেতে পারে। ভারতকে চাপে ফেলতে সম্প্রতি মুরগির ঘাড়েই নিশানা স্থির করছে চীন। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে যেন নিশ্চিন্ত না থাকে ভারত। বেশ কিছুদিন যাবৎ চীন তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এমনটাই বার্তা দিচ্ছে। এর আগে চীনের শিগাৎসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। শিগাৎসে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর। সেই শহরেই এই বিমানবন্দরটি। সেখানে সারা বছরই J-10 যুদ্ধবিমান এবং KJ-500 বিমান রাখা থাকে, তবে J-20 যুদ্ধবিমান এই প্রথম। সচরাচর চীনের পূর্বাংশে J-20 যুদ্ধবিমানগুলি মোতায়েন থাকে, কিন্তু হঠাৎ করে ভারত সীমান্তের এত কাছে এগুলি কেন মোতায়েন করা হলো তা নিয়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা। এর আগেও 2020 এবং 2023 সালে শিনজিয়াংয়ে দেখা গিয়েছিল এই বিমান, তবে এত বেশি পরিমাণে এই যুদ্ধবিমান এর আগে মোতায়েন করা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি ভারতীয় বিমান বাহিনী। তবে সীমান্তে সুরক্ষায় কোনো ফাঁক রাখতে চাইছে না নয়াদিল্লি। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মজুত রয়েছে পূর্ব ভারতে। ভারতকে সামরিকভাবে চাপে রাখার পাশাপাশি ভূরাজনীতিতেও চেপে ধরেছে চীন। ভারতের প্রতিবেশী প্রায় সব দেশের সাথেই সম্পর্ক গভীর করে ফেলছে তারা। এরই অংশ হিসেবে বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন চলছে। চীন এখানে অর্থায়ন করতে চায়, কিন্তু ভারত বরাবর নানা ইঙ্গিতে আপত্তি জানিয়ে আসছে। সম্প্রতি তারা নিজেরাও অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। এই অবস্থায় প্রকল্পটি আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি ও বেজিং সফরে এই বিষয়ে একটা মীমাংসা হতে পারে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের প্রথমার্ধে দ্বিপক্ষীয় সফরে বেজিং যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের।
ভারতে কবে যাবেন সে বিষয়ে এখনো দিন তারিখ ঠিক হয়নি, তবে চীনের আগেই প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে। চীনের প্রধানমন্ত্রীর সফর এবং দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ইতোমধ্যে বেইজিং গিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামীকাল ৩ জুন সোমবার বিকেলে সেখানে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের লিখিত এজেন্ডায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কথা উল্লেখ না থাকলেও বিষয়টি উঠবে, এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি ও বেইজিং সফরে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে একটি মীমাংসা হতে পারে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের প্রথমার্ধে দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। ভারতে কবে যাবেন সে বিষয়ে এখনো দিন তারিখ ঠিক হয়নি, তবে চীনের আগেই প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে। বেইজিংয়ের হতে যাওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা ব্যারেজ প্রকল্প আলোচনায় আসার প্রশ্নে এক কূটনীতিক বলেন, উভয় পক্ষের লিখিত এজেন্ডায় তিস্তা নেই, তারপরও ধারণা করা হচ্ছে তিস্তার বিষয়টি আসবে। হিমালয় থেকে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। দুই দেশের অর্থনীতির জন্য এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিস্তা প্রকল্পের আওতায় আছে নদী খনন করে গভীরতা বাড়ানো, সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা, নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ করা প্রভৃতি। এটি মূলত বাংলাদেশের বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি একটি প্রকল্প প্রস্তাব, যেটিতে বিদেশি অর্থায়ন দরকার। চীন এ বিষয়ে প্রথমে এগিয়ে আসে। অনেকে মনে করেন চীনের এখানে আগ্রহের একটি বড় কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে এক সুতোয় গাঁথতে চায় বেইজিং। এই প্রকল্প নিয়ে চীনের অতি আগ্রহ ভারত প্রথম থেকে সন্দেহের চোখে দেখে আসছে। দেশটি মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। চীনের তৎপরতা কিছুটা হলেও সেদিকে ইঙ্গিত করে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। নির্বাচনের ঠিক পরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে। এদিকে ভারতও এখন তিস্তা প্রকল্প নিয়ে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে। গত মাসে ঢাকা সফরে এসে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কুয়াত্রা তিস্তার বিষয়ে নিজেদের অবস্থান কিছুটা খোলাসা করেন। তার মাধ্যমে ঢাকাকে তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেয় দিল্লি। দিল্লির এমন আগ্রহে তিস্তা নিয়ে আশাবাদী চীনের কপালে ভাঁজ পড়েছে। বিনয় কুয়াত্রা ঢাকা ছাড়ার 4 দিনের মাথায় ঢাকার কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন চীনা দূতাবাসের কর্মকর্তারা, আলোচনা করেন তিস্তা নিয়ে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে এবারের আলোচনায় বেশি গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর। বিশেষ করে সফরের তারিখ, দুই দেশের চাওয়া পাওয়া, সয়ের জন্য চুক্তি ও সমঝোতা স্মারক তৈরি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ নানা উদ্যোগ আসতে পারে আলোচনায়। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ চীনের কাছ থেকে $500 কোটি সমপরিমাণ চীনা মুদ্রার সহায়তা চাইতে পারে বলেও শোনা যাচ্ছে। এই বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে, আর প্রধানমন্ত্রী সফরে আর্থিক সহায়তা ঘোষণা করতে পারে চীন।